আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের বাসার বাগানের ফুল আমি নিচে গেছিলাম। তো এই ফুলগুলো মানে এত সুন্দর লাগে। রংধনু ফুল তো সবাই চিনে, কিন্তু হলুদ ফুলটা অনেকেই চিনে না। আমিও অবশ্য নামটা জানি না। তো সকালের নাস্তা রেডি করেছি, আমি এখন নাস্তা করে নিচ্ছি। নাস্তা শেষ করে চা খাচ্ছি। সকালের নাস্তার পর চা খাওয়া না পর্যন্ত আমি তো মানে অস্থির হয়ে থাকি যে কখন আমি চা খাবো। তারপর হলো মানে অন্য কাজ। মানে এত নেশা আমার চায়ের। চা অথবা কফি যে কোনো একটা হতেই হবে আমাকে। আমার মতো চা কফির নেশা তো মনে হয় অনেক মানুষেরই আছে। চা শেষ করে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। দুপুরে রান্নাতে চলে যাচ্ছি। আজকে রুই মাছ রান্না করব পটল আলু দিয়ে। আর মসুরের ডাউল রান্না করছি, প্রেসার কুকারে যে ডাউলটা সিদ্ধ করে নিয়েছি। এক আপু আমাকে প্রায় দিনই বলতেছেন যে শাড়ির কালেকশন দেখাইতে। তো আপু, আমি শাড়ির কালেকশন অবশ্যই দেখাবো, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের কারণে আমি আসলে ওইভাবে কোনো কাজ করে মানে পাচ্ছি না। তো ঠিক আছে, আমি অবসরে অবশ্যই একদিন শাড়ি কালেকশনটা আপনাকে দেখাবো। তো আপনার সাথে সাথে অন্যান্য দর্শকরাও দেখে নেবে। নিজ হাতে আসলে সব কিছু আমাকে করতে হয়। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমি আসলে কাজ করে সময় পাওয়া ইদানিং খুবই কষ্টদায়ক হয়ে গেছে। যার কারণে আমি এই মানে শাড়ি কালেকশনটা যে দেখাবো, সময় করে উঠতে পারছি না। মানে একদিকে গরম, সেটা ঠিক আছে। তো মানে আজ কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তারপরেও মানে আমি সময় করতে পারছি না। তো সময় সুযোগ মতো আমি অবশ্যই মানে শাড়ি কালেকশনটা দেখাই দিব। পটল আলু দিয়ে রুই মাছটা কিন্তু ভালোই লাগে খেতে। এই যে রান্না হয়ে গেছে, ডাউলটা করে নিচ্ছি। এই দিনে আম ডালটা খেতে খুবই ভালো লাগে। একবার কাজ করছি, আবার দেখা যাচ্ছে যে রান্নায় চলে আসছি। মানে একা হাতে সব কিছু করা তো, কিছুক্ষণ পর পর আমাদের আছে রান্না চুলায় রেখে আমি আবার অন্য কাজ করে যাচ্ছি। একটু ঝোল রাখবো, কারণ ঝোল না রাখলে ভালো লাগে না। বেশি শুকায় গেলে তরকারিটার টেস্ট নষ্ট হয়ে যায়। এই যে আমার রান্না হয়ে গেছে, ডাউল রান্নাও হয়ে গেছে। আমি বিকেলে বসে আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খাওয়ার সময় এমন ঝড় শুরু হয়ে গেছে যে আমি মানে আইসক্রিমটা ভালোভাবে শেষই করতে পারি নাই, ঝড় শুরু হয়ে গেছে।
প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বসে বসে আইসক্রিম খাচ্ছি। বিকেলে এই যে চিকেন বান বানালাম, মেহমান এসেছিল। একা তো আসলে এভাবে এতগুলো খাওয়া সম্ভব না আমার, তো মেহমান এসেছিল বলে সবাই মিলে খেয়েছি। চিকেন বানটা খেতে ভালোই লাগে। সন্ধ্যার দিকে আমরা একটু বেড়াইতে বের হয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড বলল চলো চা খেয়ে আসি, মালাই চা খেতে যাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।